মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গের জনগণের জন্য বিশাল জয়। একদম। এ ব্যাপারে কি বলবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বিগত এতদিন ধরে যে আমাদের লড়াইটা চলছে, এটা মানুষের ভোট অধিকারকে বাঁচিয়ে রাখার লড়াই চলছে। এটা কোনো রাজনৈতিক লড়াই নয়, এটা কোনো মানে ভাষা ধর্ম জাতি এই লড়াই না। এটা মানুষের ভোট অধিকারকে যে বাঁচিয়ে রাখতে পারে, মানুষের সাথে মমতা ব্যানার্জি যে লড়াই করে গেছিল, আজকে তিনি নিজে মনে হয় ইন্ডিয়ার মধ্যে এরকম কোনো আগে ইতিহাসে হয়নি যে একটা সিটিং সিএম তিনি নিজে কোর্টে তিনি ফাইট করতে চলে যান শুধুমাত্র একটাই কারণ, মানুষের ভোট অধিকারকে বাঁচানোর জন্য। এবং আজকে যে সুপ্রিম কোর্টে রায় দিয়েছে, তারা ইলেকশন কমিশনকে নোটিশ জারি করবে এবং ইলেকশন কমিশনকে বলেছে একটু সেন্সিবল হওয়ার জন্য রিগার্ডিং এসআইআর ম্যাটার ওভার বেঙ্গল। এবং ইলেকশন কমিশনকে এটাও জানানো হয়েছে যে নামে স্পেলিং ভুল থাকলে সেখানে নাম বাদ দেওয়া যাবে না। আর এটাও জিজ্ঞাসা করেছে যে এখানে যে পাঠানো হচ্ছে এসআইআর বিরুদ্ধে, এটা যেন তারা সংযত করে। তো নিজের ওদের দেখুন, এতদিনে তো এটা স্পষ্ট হয়ে গেছে মানুষের কাছে, তারা যে যে ডকুমেন্টস গুলো চেয়েছিল সেটা দেওয়ার পরেও তারা মানুষকে আবার হিয়ারিং এর জন্য ডাকছে। ফলস ফর্ম ফিল আপ করার করে মানুষকে শুধুমাত্র হেনস্থা করার জন্য মানুষকে আবার হিয়ারিং এ ডাকছে। সেটা এবার যখন ইলেকশন কমিশনের কাছে সুপ্রিম কোর্টের দ্বারা নোটিশ যাবে যে তারা মন মর্জি আর ইলেকশন কমিশনে চলতে পারে না, অন্তত বেঙ্গলেতে। একদম এসআইআর করে বেঙ্গলেতে তারা জোর জুরি করে, চোর করে, মানে গায়ে জোর করে, উইদাউট এনি রিজন মানুষকে হ্যাপাসেটলি ডিস্টার্ব করে এত মানুষের মারা গেছে, এত মানুষ তাদের নিজের জীবন মানে এই এসআইআর এর চক্করে তারা মানে প্রাণ ত্যাগ করে দিয়েছে। সেইটা এবার বন্ধ হবে। তাহলে অবশেষে ইলেকশন কমিশনার কি সরাসরি বিজেপির এজেন্ট হয়ে কাজ করছে? এইটা তো এখন সবার কাজের সামনে মানে প্রকাশ্যে এসে গেছে। এটা তো আমার আলাদা করে আর কিছু বলার নেই। আপাতত মানুষ সবাই সেই জিনিসটা বুঝে গেছে।